আসসালামু আলাইকুম ভাই। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে। তো আমার বকবক এই যে শুনতে যাচ্ছে আপনারা আসছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ভাই আহামরি খুব মানে আমার যে লাইটিং টাইটিং এগুলো কিছু নাই। আমি জাস্ট ক্যামেরার সামনে আসছি আর কথা বলতেছি এই। তো আপনারা যে কারণে এই ভিডিও প্লে করেছেন সেটা নিয়ে কথা বলবো, শামিদ সোম। তো আসলে শামিদ সোম ভাই ইতিমধ্যেই তার পাসপোর্ট পেয়ে গেছে। তার পাসপোর্ট পাওয়া মাত্রই সেই পাসপোর্টের কপি, মানে ডিজিটাল যে কপি সেটা সে বাহুফেতে পাঠিয়ে দিছে। তো ওই বাহুফে এখন সেটা কি ফিফার কাছে পাঠাবে, মেল করে পাঠাবে। তারপর ফিফা অ্যাপ্রুভ করলে, শামিদ সোমকে ছাড়পত্র দিলে, তারপর হচ্ছে শামিদ সোম হচ্ছে আমাদের দেশের হয়ে খেলতে পারবে। বাট ফিফা ছাড়পত্র দেওয়ার পরেও শামিদ সোমকে নিয়ে কিছু মানে ধোঁয়াশা থেকে থেকে যাচ্ছে। কারণ হচ্ছে আহ ফিফার এই সময়টা নিবে হচ্ছে আপনার প্রায় 20 দিনের মতো সে সময় নিবে ফিফা। মানে হামজার ক্ষেত্রে এই সেম সমস্যাটা হয়েছিল। তাকে যদি মানে খেলার খেলা হচ্ছে আমাদের সামনের মাসের 10 তারিখে। তো এর মানে বাউফে থেকে বলা হয়েছে যে সামনের মাসের 10 তারিখে খেলা, যে ফাইনাল যে দলটা বাউফে ঘোষণা করবে, তো সেই পর্যন্ত যদি তার আগেও যদি তার একদিন আগেও যদি শামিদ সোমকে ফিফা ছাড়পত্র দিয়া দেয়, তাহলে তারা শামিদ সোমকে দলে রাখবে। তো এইটুকু হচ্ছে শামিদ সোম সম্পর্কে জানা গেছে এই পর্যন্তই। আসলে এই যে ভাই কথা আটকে যাচ্ছে, এটা ভাই একদম নতুন থাকার কারণে কথা আটকে যাচ্ছে। আপনারা আসলে ভাই বিরক্ত হবেন আমি জানি, তারপরেও ভাই বিরক্ত নিয়ে আমার ভিডিওটা দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর ভাই কিউবা মিচেলের ভিডিও ভাই আমি অলরেডি আপলোড করছি। আপনারা যদি দেখে না থাকেন আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। কিউবা মিচেলের পাসপোর্ট এখন পর্যন্ত হয় নাই। তার আহ, দাদা নানা নানি যে থাকে, তার পাসপোর্ট এখন পর্যন্ত পাসপোর্ট আছে, বাট তার পাসপোর্ট আবার রিনিউ করতে হবে, সেটা এখন পর্যন্ত হয় নাই। মানে তার নানা নানির পাসপোর্ট রিনিউ করতে হবে, সেই পাসপোর্ট দেয়া তার মা যে কিউবা মিচেলের মা, তার পাসপোর্ট করতে হবে। এরপর হচ্ছে কিউবা মিচেলের পাসপোর্ট করতে হবে। এই পাসপোর্ট করার পরে সেই পাসপোর্ট আবার ফিফাতে জমা দিতে হবে। তারপর ফিফা অ্যাপ্রুভ করবে, তারপর কিউবা মিচেল খেলতে পারবে। ভাই আমরা কিউবা মিচেলের দিকে নাই যাই, ওই কিউবা মিচেল খেলতে পারবো না, আপাতত শামিদ সোম পর্যন্তই থাকি আমরা। আমার ভাই আশা যে শামিদ সোম খেলবে ওই ম্যাচে, আর আমরা ম্যাচটা জিতবো। কারণ কি দেখেন ভাই, এক পাশে হামজা, এক পাশে শামিদ সোম, মাঝখানে হচ্ছে আমাদের জামালা ভুইয়া। বাংলাদেশের যে মিডল যে পয়েন্ট, হ্যাঁ মানে সেন্ট্রাল মিড, এটা তো ভাই পুরা মানে চীনের মহাপ্রাচীর হয়ে যাবে। এটা ভাই কেউ ভেঙে যে আসবে, আসতেই পারবে না। মানে এই তিনটা প্লেয়ার যদি আমাদের এখানে থাকে, আমাদের ডিফেন্স কিছু করতে হবে না, বসে বসে খাবে ভাই ডিফেন্স। মানে এটি যে ল্যাপস ডিফেন্স ভাই বাংলাদেশের, মানে এই ডিফেন্স কিছু করতে হবে না। আর স্ট্রাইকার নিয়ে সমস্যা, স্ট্রাইকার ভাই, স্ট্রাইকার নিয়ে যে কি যে সমস্যা বাংলাদেশের, এটা ভাই কোনোভাবে বলা সম্ভব না, বোঝানোই সম্ভব না ভাই। স্ট্রাইকার নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাবো। আজকে ভাই আমরা শামিদ সোম পর্যন্তই থাকি। তো ভাই ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই, একটা লাইক ভাই, আর কমেন্টে অবশ্যই জানাই দিবেন ভাই কোথায় কি আমার ভুল আছে। হ্যাঁ, কোথায় কি ভুল আছে, আমি কোথায় কি ঠিক করব, এইগুলা সব ভাই আমার জানাই দিবেন। তাহলে ভাই আমি আসলে আমার ভিডিওগুলো ঠিক করতে পারবো। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক। আজকের মতো আল্লাহ হাফেজ।